কি বললে তাই? কেন? শত শত শিক্ষার্থীর চোখের সামনে ইউটিউবে চলছিল অন্বেষণ কোচিং সেন্টারের লাইভ ক্লাস। বিষয়টা হিসাব বিজ্ঞান, স্যার বোর্ডে লিখছেন। ডেবিট ও ক্রেডিটের মধ্যে পার্থক্য, সবাই মনোযোগ দিয়ে লিখছে, ভাবছে এবার বুঝি পরীক্ষায় আমরা এ প্লাস পাবই। কিন্তু না, ঠিক তখনই সামিরা ম্যাডাম এসে যেন বললেন, এবার দেখাও তো ভালোবাসার হিসাবটা কেমন হয়। শিক্ষার্থীরা ভেবেছিল যাক, নতুন একটা টপিক আসছে, কিন্তু যা এলো তা তো দেখে পুরো সবাই অবাক। একেবারে 18+ সিনেমা, কোনো এডিট নাই, বিরতি নাই, সরাসরি লাইভে এমন অসামাজিক অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল এটা কোনো ক্লাস নয়, নিশ্চয়ই বাজে কোনো সিরিয়ালের শুটিং। শিক্ষার্থীরা হতবাক, অভিভাবকদের মাথায় হাত, আর সাধারণ দর্শকরা পপকর্ন হাতে নিয়ে ভিডিওটা শেয়ার করতে ব্যস্ত। ভাইরাল ক্লিপ ছড়িয়ে পড়তে স্পষ্ট এটা কোনো হিসাব বিজ্ঞানের প্র্যাকটিক্যাল নয়, নিশ্চয়ই লজ্জার এক বিশ্ব রেকর্ড। এই ঘটনা যেন একটা কমেডি হরর মুভি। শিক্ষকরা যারা ছাত্র ছাত্রীদের নৈতিকতার পাঠ দেন, তারাই লাইভে নৈতিকতার 12টা বাজালেন। সামিরা ম্যাডাম আর সহকর্মী স্যার ভুলে গেলেন যে লাইভ ক্লাসে ডেবিট ক্রেডিট ছাড়া অন্য কিছু দেখানোর ফল হতে পারে চাকরি ক্রেডিট আর লজ্জা ডেবিট। কিন্তু হাসির পেছনে রয়েছে গুরুতর বিষয়। এমন আচরণ শিক্ষার পবিত্রতাকে ছাই করতে পারে। শিক্ষার্থীরা A+ পাওয়ার স্বপ্ন দেখছিল, আর শিক্ষকরা দিলেন একটা লজ্জার মাস্টার ক্লাস। তবে সামিরা ম্যাডাম তার সহকর্মীকে তৎক্ষণাৎ বরখাস্ত করা উচিত ছিল। শিক্ষকের আসনে বসার যোগ্যতা তাদের নেই। এমন অপেশাদার আচরণের জন্য আইনি পদক্ষেপও নেওয়া যেতে পারে, যদি তাদের কায়দায় আইনের পরিপন্থী হয়। একজন শিক্ষার্থী লিখেছেন, প্রত্যেকদিন এই কোচিং এর ভিডিও দেখে পড়ি, কালকেও তো পড়ছিলাম। হঠাৎ আব্বু পাশে এসে বললেন, কিছুক্ষণ পর ক্লাসের মাঝেই সামিরা আপু আর এক স্যার যেভাবে আচরণ করলেন, আমি তো লজ্জায় শেষ। আব্বু ফোন কেড়ে নিয়ে বললেন, এটাই তাহলে তোমার পড়াশোনা? আমি কিছুই বলার সুযোগ পেলাম না। আজ আম্মুর ফোনে লগ ইন করে ফেসবুকে এসেছি, কারণ পরীক্ষার সামনে অনলাইন ছাড়া আমার প্রস্তুতি অসম্ভব। এখন কিভাবে বোঝাবো আব্বুকে? এই মেয়েটি একা না, এমন হাজারো শিক্ষার্থী আছে যারা এই কোচিং এর অনলাইন ক্লাস দেখে প্রস্তুতি নেয়, কিন্তু শিক্ষক শিক্ষিকা মিলে যেভাবে নিজেদের ব্যক্তিগত রসায়নকে পাবলিক বানিয়ে ফেললেন, তাতে পুরো শিক্ষা ব্যবস্থা কেঁপে উঠেছে। আসলে ভুল যদি হয় শিষ্যের আর শিক্ষক ধরিয়ে দেন, কিন্তু ভুল যদি হয় শিক্ষকের আর সেটা যদি হয় নৈতিকতার, তবে সেই ক্ষত সারিয়ে তুলবে কে? এই ক্লাস যদি কোনো শিক্ষার্থীর জীবনের মোড় ঘুরিয়ে দেয়, তবে সেটা কি জীবনের দিকে নাকি ধ্বংসের দিকে? ঠিক কোনটা বলুন তো? শিক্ষক মানে হলো রোল মডেল, আর যদি রোল মডেল লাইভ এসে রোল প্লে করতে ব্যস্ত থাকেন, তাহলে শিক্ষার্থীটা শিখবে কি? এই ঘটনার দায় এড়াতে পারে না অন্বেষণ কোচিং কর্তৃপক্ষ, কারণ ক্যামেরা অন রেখে কি পড়ানো হচ্ছে সেটা মনিটর করার দায় কর্তৃপক্ষের। যেখানে হাজারো ছাত্রছাত্রী অনলাইনে চোখ রাখছে, সেখানে শিক্ষক শিক্ষিকা নিজেদের ব্যক্তিগত সম্পর্কের গণিত মেলাতে ব্যস্ত। শিক্ষা যদি হাসির খোরাক হয়, ভবিষ্যৎ তো কাঁদবেই। এই ঘটনায় আমরা শুধু লজ্জিত নই, আমরা ক্ষুব্ধও বটে। এমন নৈতিক বিচ্যুতি যারা শিক্ষার মঞ্চে ঘটায়, তারা শিক্ষক না, তারা সমাজের বিকার। এখন সময় এসেছে চিৎকার করে বলা, শিক্ষার নামে এমন অসামাজিক কাণ্ড আর নয়। যদি এমন শিক্ষকরা শাস্তি না পায়, তাহলে কালকে আমাদের সন্তানরা ক্লাসে পড়া শিখবে না, বরং শেখাবে কিভাবে লজ্জা ভুলে লাইভে নাটক করতে হয়। এটা থামাতে হবে এখনই, এই মুহূর্তে।